গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 6:10 আর আমি রয়েছি কেরালার আলেপ্পি রেল স্টেশনে। আজকে আমরা যাব ভারখালাতে। এখান থেকে আমাদের 6:35-এর ট্রেন রয়েছে। আলেপ্পি থেকে ভারখালা যেতে আমাদের ট্রেনে 2 ঘন্টা 10 মিনিট মতন সময় লাগবে। আমরা যেহেতু স্টেশনের খুব কাছাকাছি হোটেল নিয়েছিলাম, ওই 6টা নাগাদ হোটেল থেকে বেরিয়েছি আর 6:05-10-এর মধ্যেই স্টেশনে পৌঁছে গেছি। এই ট্রেনটি ছিল তিরুবনন্তপুরম সেন্ট্রাল ইন্টারসিটি এক্সপ্রেস। আমি চেয়ার কারের টিকিট কেটেছিলাম আর এই টিকিটগুলো আমি সব আগে থেকেই কেটে রেখেছিলাম। প্ল্যাটফর্মে এসে টিকিট কাটলেও হতো, কিন্তু যেহেতু অচেনা জায়গা, তার উপরে আমাদের সাথে অনেকগুলো বড় বড় লাগেজও ছিল, তাই আমি আগেভাগেই অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম। এখানকার লোকাল ট্রেনে ট্রাভেল করতে গিয়ে আমি যা বুঝলাম, এখানকার লোকজন খুবই সফিস্টিকেটেড। ট্রেনের বগিটা ছিল একদম সাইলেন্ট। সব থেকে বেশি বাজে মনে হয় আমিই বকছিলাম। নিজের সহজাত বৈশিষ্ট্য আর কতক্ষণই বা লুকানো যায়। যাই হোক, মোটামুটি 8:40 নাগাদ আমরা পৌঁছে গেলাম ভারখালা রেল স্টেশনে। সেখান থেকে একটা ক্যাব বুক করে আমরা চললাম নর্থ ক্লিপের দিকে। ভারখালাতে নর্থ ক্লিপ আর সাউথ ক্লিপ এই দুটো জায়গাতেই টুরিস্টরা স্টে করে। মোটামুটি 20-25 মিনিটের মধ্যেই আমরা নর্থ ক্লিপ পৌঁছে গেলাম। এখানে না আমাদের আগে থেকে হোটেল বুকিং ছিল না। মোটামুটি একটা হোটেল আমরা অনলাইন থেকে বেছে রেখেছিলাম, তবে এখানে এসে সেই হোটেলের রুমগুলো আমাদের পছন্দ হয়নি বলে সেটা আর বুক করিনি। তার আশেপাশে কয়েকটা হোটেলে খোঁজাখুঁজি করে শেষে এই হোটেলটায় আমরা বুকিং করলাম। বেশ সুন্দর শান্ত নিরিবিলি একটা হোমস্টে, আর আমরা 4 জন ছাড়া সেদিন আর অন্য কোনো টুরিস্টও এখানে ছিল না। এই হোটেলের সাথেই লাগোয়া ছিল প্রাইভেট বিচ, আর আমাদের টাইমটা এত শর্ট হয়ে গেছে যে আমরা কোনটা ছেড়ে কোনটা দেখবো দিশে করে উঠতে পারছিলাম না। মোটামুটি 2 রাতের মতন সময় নিয়ে আসলে ভারখালাকে ভালোভাবে ঘুরে দেখা যায়। রুমে ঢুকে ব্যাগপত্র রেখে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। এখানে যা রয়েছে সবই ইংলিশ ব্রেকফাস্ট, ওই দার্জিলিং এর গ্লিনারিস বা কেভেন্টার্স টাইপের খাবার দাবার সব। আমি আমেরিকান ব্রেকফাস্ট চুজ করেছিলাম। অনেক ফ্যাশনেবল নাম রয়েছে, পরিষ্কার বাংলায় বলতে গেলে 2টো সেদ্ধ ডিম, 2টো ব্রাউন ব্রেড, একটা টমেটো সেদ্ধ, জ্যাম, কফি, 1 বাটি মিষ্টি ওটস আর একটা চিকেন ব্রেস্ট। এই ছিল হলো মেনু। ব্রেকফাস্ট শেষ করে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম ভারখালাকে এক্সপ্লোর করার জন্য। এখানকার প্রায় সব হোটেল থেকেই স্কুটি রেন্টে দেওয়া হয়। পার স্কুটি 600 টাকা করে নিয়েছিল। পেট্রোল নিজেদেরকে ভরে নিতে হবে। সারা দিনের মতন যেখানে ইচ্ছে গুগল ম্যাপ দেখো আর ঘুরে ঘুরে বেড়াও। আমরা স্কুটি নিয়ে প্রথমেই চলে গেলাম পেট্রোল পাম্পে। সেখান থেকে একটা আইডিয়া অনুযায়ী পেট্রোল ভরে নিলাম। এরপর গুগল ম্যাপের লোকেশন দেখে পৌঁছে গেলাম আলিয়ারাক্কাম বিচে। ভারখালার অনেক বিচের মধ্যে এই বিচটা হলো সব থেকে শান্ত নিরিবিলি আর সুন্দর বিচ। আর এখানে না প্রচুর পরিমাণে বিদেশিদের দেখতে পাওয়া যায়। ভারখালা হলো আয়ুর্বেদ আর যোগা চর্চার একটা মূল কেন্দ্র। অনেক বিদেশ থেকে ছেলেমেয়েরা এখানে এই যোগা আর আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করার জন্য আসে। আর একটা জিনিস দেখো, আমাদের এখানে যেমন কাক, শালিক, চড়ুই এগুলো লোকাল পাখি প্রায় সব জায়গায় দেখা যায়, আর এই ভারখালার লোকাল পাখি হলো এই বাজ পাখি। বিচে অনেকটা সময় কাটিয়ে এরপর আমরা বেরিয়ে পড়লাম অঞ্জুথেঙ্গু ফোর্টের উদ্দেশ্যে। বিচ থেকে এই ফোর্টে আসতে আমাদের বাইকে প্রায় 20-25 মিনিট মতন সময় লেগেছে। এটি অনেক প্রাচীন একটা ফোর্ট। এর সাথে লাগোয়া অঞ্জুথেঙ্গু বিচও রয়েছে। প্রায় 1965 সালের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ফোর্টটা বানিয়েছিল। এই ফোর্টের সাথে লাগোয়া যে বিচটা রয়েছে সেটা ফোর্টের ওপর থেকে খুব ভালোভাবে দেখা যায়, কিন্তু এই বিচে যেতে হলে প্রায় 2 কিলোমিটার ঘুরে যেতে হবে। এই ফোর্ট থেকে ডাইরেক্ট বিচে যাওয়ার কোনো রাস্তা নেই। এখান থেকে এরপর আমরা আবার ব্যাক করলাম নর্থ ক্লিপের দিকে। ফেরার সময় আমরা এই ফিশ অ্যান্ড চিপস বলে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম লাঞ্চ করার জন্য। এখানকার খাবার দাবার আমার দারুণ লেগেছে, একদম কলকাতা স্টাইলের। তো কেরালায় এসেই ফার্স্ট আমার মুখে টেস্টি কিছু লাগলো। পরে জানতে পারলাম এখানকার যে শেফ সেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের। খাওয়া দাওয়া শেষ করে এরপর আবার আমরা বেরিয়ে পড়লাম। আমাদের পরবর্তী স্পট ছিল জনার্দন স্বামী টেম্পল। এটি মূলত 2000 বছরের পুরনো একটি বিষ্ণু মন্দির। এখানে ভগবানের যে মূর্তিটি ছিল সেটা হলো জনার্দন স্বামীর মূর্তি, যেটা বিষ্ণুরই আরেকটা রূপ। সেটা ভিডিও করে অ্যালাউ না বলে আমি আর ক্যাপচার করতে পারিনি। আমাদের এখানকার মানুষজন যেমন গঙ্গায় স্নান করে তার পার্শ্ববর্তী কোনো মন্দিরে পুজো দেয় পাপ বিনাশের জন্য, তেমনি এখানকার লোকজনও সমুদ্রে স্নান করে এই মন্দিরে পুজো দিতে আসে পাপ বিনাশ করার জন্য। মন্দির থেকে বেরোতে বেরোতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। এরপর আমরা পৌঁছলাম নর্থ ক্লিপের মেন মার্কেটে। নর্থ ক্লিপ ব্যাপারটা হলো আসলে পাহাড়ের একটি ভাঙা অংশ, যার ওপরে মার্কেট তৈরি হয়েছে, আর এই পাহাড়ের পাদদেশে রয়েছে সমুদ্র, যেটা ভারখালা বিচ নামে পরিচিত। এই মার্কেটের পুরোটাতেই বিচ ওয়্যার বিক্রি হয়। এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে যেখানে নাইট পার্টিও হয়। নর্থ ক্লিপের ঠিক নিচেই রয়েছে সমুদ্র। রাত হয়ে গেছে বলে সমুদ্রের ভিউ আর ভালোভাবে অতটা পাওয়া যাবে না, আর তোমরা একটু লক্ষ্য করলে দেখতেও পাবে যে বিদ্যুৎ চমকাচ্ছে। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়, তাই আমরা তাড়াহুড়ো করে আমাদের হোটেল রুমে ফিরে আসি। এখান থেকে আমাদের হোটেলে আসতে 5 মিনিট মতন সময় লেগেছিল। বৃষ্টি হওয়াতে আর বাইরে বেরিয়ে ডিনার করতে পারলাম না। ফোন করে খাবার অর্ডার দিয়ে নিয়েছিলাম। দুপুরে যে হোটেল থেকে খেয়েছি সেখান থেকেই খাবারগুলো এসেছে। তো দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে।